চিংড়ি মাছের এই রেসিপিটি বানানোর জন্য চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পেছনের সুতোটাকে অবশ্যই বার করে দিতে হবে। তারপরে ভিনেগার, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। মিনিট 10 মতো রাখলেই হবে। তারপরে মাছটাকে ভাজবো। এই রেসিপির জন্য আলু নিয়েছি 7-8টা। আলুটা ছোট ছোট করে কেটে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। মশলার জন্য লাগছে কালো সাদা সর্ষে 1 চামচ, পোস্ত 1 চামচ, তিল 1 চামচ, 7-8টা কাজু বাদাম। এর সাথে অল্প নুন আর সর্ষের তেল দিয়ে মশলাটাকে জল দিয়ে বেটে নেবো। নুন আর সর্ষের তেল দেওয়ার কারণ হচ্ছে সর্ষে দিয়েছি যেহেতু, এখানে সর্ষেটা ছাঁকা হবে না, তিতকুটে ভাবটা নুন আর সর্ষে তেল দেওয়ার জন্য চলে যাবে। এরপর কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। সর্ষে তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি এই কারণেই, মাছটাকে ভেজে নেওয়ার পর এই তেলেই কিন্তু পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে। মাছটাকে অল্প ভাজবো, বেশি লাল করে ভাজলে মাছটা রান্না করার সময় শক্ত লাগবে। ওই তেলেই আলুটাকে ভেজে তুলে রাখছি। তারপর ওই কড়াইতেই আমি গোটা জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। কড়াইটা চেঞ্জ করিনি এই কারণেই, যেহেতু মাছটাকে ভেজেছি, চিংড়ি মাছে একটা সুন্দর ফ্লেভার থাকে, এই জন্য এই তেলে এই কড়াইতেই রান্নাটা করছি। ফোড়নটাকে দেওয়ার পর পেঁয়াজটাকে ভেজে নেবো। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। মশলার মধ্যে শুকনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ লাগবে। আর যে মশলাটাকে বেটে নিয়েছি সেটা আমি পরে ব্যবহার করব। এরপর ভেজে রাখা আলুটাকে দিয়ে মিনিট 1.5 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব মশলার সাথে। তারপরে বেটে রাখা মশলা যেটা রেখেছি, কাজু বাদাম, সর্ষে আর পোস্ত আর তিল, এই মশলাটাকে বেটে রেখেছি, এই মশলাটাকে দিয়ে জল দিয়ে রান্না হতে দেবো। এক বাটি মতো জল দেবো, বেশি জল এখানে দেবো না। আর মশলাটাও বেশিক্ষণ কষাবো না, কারণ যেহেতু সর্ষে বাটা দেওয়া আছে, বেশি কষালে তিতো হয়ে যাবে, ওই জন্য মশলাটাকেও কষাবো না। আর মশলাটাকে বাটার সময় বলেই দিয়েছিলাম নুন আর অল্প সর্ষে তেল দিয়ে বেটেছি, তাতে তিতকুটে ভাবটাও থাকবে না। তারপরে পরিমাণ মতো নুন আর চিনি দিয়েছি। নুন চিনিটা ক্যামেরা অফ থাকার জন্য দেখানো হয়নি। ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো রান্না করে নিলাম। আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরেই চিংড়ি মাছটাকে দেবে। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিলাম। এরপর চিংড়ি মাছটাকে দিও, কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। মিনিট 3 থেকে 4 মিনিট ফোটালেই হয়ে যাবে। মিনিট 3 আমি ফুটিয়ে নিয়েছি। বেশি ফোটালে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে। আর গন্ধটা 3 মিনিট ফোটালেই সুন্দর একটা গন্ধ আসবে, আর চিংড়ি মাছটাও নরম থাকবে। অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। আজকে যদি চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের পছন্দ হয়, ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। গ্যাসটা অফ করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। কালারটা দেখো কত সুন্দর এসছে। গরম ভাতে গরম গরম পরিবেশন করো। আর এটা যে কোনো ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে, এমনকি পোলাও, ফ্রায়েড রাইসের সাথেও যাবে। ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।